জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছান। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টা এদিন বেশ কয়েকটি বৈঠক এবং অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। এজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। এছাড়া বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকটসহ দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে নানা আলোচনা হয়। এছাড়া নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি ৩-০ এক পৃথিবী গড়ে তোলার জন্য তরুণদের উদ্বুদ্ধ করেন। বলেন, যত বেশি মানুষ এই আন্দোলনে যুক্ত হবে, এই ক্লাবগুলো রূপ নেবে ৩-০ পরিবার, ৩-০ গ্রাম, ৩-০ শহর এবং একদিন গড়ে উঠবে একটি ৩-০ বিশ্ব। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে বেলজিয়ামের রানী ম্যাথিল্ড প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টোলিনা জর্জিয়েভা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাক্ষাৎ করেন। স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নিউ ইয়র্কের ম্যানহাটন পার্ক এভিনিউয়ে বন্দুকধারীদের হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। এ সময় এই পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশের পাশাপাশি তার প্রতি সম্মাননা স্বরূপ পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান উপদেষ্টা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।